এরে পান্তিদার নবীর আসে ভালো করে বুঝো না, আল্লাহর কোরআন ডাক দেখায় ও পান্তিদার আশিকের দল, আমি আল্লাহর যদি জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রয় করার জন্য আমি বিক্রেতা। তবে জান্নাত কিনতে যদি চাও, দুনিয়ার কোন চাটুকার পীরের দরবারে থাকলে পাবা না। কারণ আমি আল্লাহ যেই বিনিময়ে জান্নাত বিক্রয় করব, বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারে, তালা বাবার দরবারে আমি আল্লাহর জান্নাত ক্রয় করা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? সন্দেহ আছে আপনাদের? ও পান্তিদার নবীর আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, ও পান্তিদার যুবক ভালো করে বুঝো, আমি আল্লাহর জান্নাত কিনতে যদি চাও, তালা বাবা, ল্যাংটা বাবা আর ওই পাগলা বাবার দরবারে গেলে পাবা না। কোথায় গেলে পাবা? আমি আল্লাহ নিজেই জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, হ্যাঁ মুমিনের দল। ও পান্তিদার যুবক, কই আল্লাহর জান্নাত কিনতে চাও? আল্লাহ কয় আমি আল্লাহ জান্নাত বিক্রয় করতে চাই, কোনো দুঃখ নাই। তবে জান্নাত কিনতে গেলে আমি আল্লাহ দুইটা জিনিস চাই। এক নম্বরে হলো তোমার জীবন দিতে হবে, দুই নম্বরে তোমার জীবনের যত সম্পদ আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার জীবনের সব সম্পদ বিলিয়ে দিতে হবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة الآية وقال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب رواه حديث قدسي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين كلمة لا إله সবাই মহব্বতে জিকির করি লা ইলাহা আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লামা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وابنول الخراب قليل أمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله সবাই জবান ছেড়ে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সদরে মুহতারাম,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে বসা আমার সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, কলিজার টুকরা মাসুম তলবে ইলম, পর্দার আড়ালে আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সৃষ্টি স্রষ্টা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি এই ঘোর অন্ধকার তথা পাপের প্রতিযোগিতার জামানায় আজকে পান্ডিতা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিকী এ বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল তথা বেহেশতের বাগানে বসে ইমানি চেতনায় যেই মহান রব আপনাকে আমাকে এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার সমীপে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই ইমানি চেতনায় উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর শানে যে নবী আরবের অবহেলিতা, লাঞ্ছিতা, নিষ্পেষিতা, নিপীড়িতা মা বোনদের সম্মানকে সুমহান মর্যাদায় ফিরিয়ে আনার লক্ষ্যে আরবের মাজলুমদেরকে, জালেমদের অত্যাচার, নিপীড়ন আর নির্যাতন থেকে উদ্ধার করার জন্য যে নবী বুকের তাজ রক্ত বিলীন করে দিয়ে এই উম্মতের হয়ে একটি নয়, দুইটি নয়, 27 যুদ্ধ সশরীরে করেছেন। শুধু তাই নয়, যিনি আজ মদিনায় শুয়ে এই উম্মতের হয়ে কাঁদেন, এমনকি যেই নবী কিয়ামতের দুর্দিনে আপনার আমার হয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে উম্মতের দরদ নিয়ে যেই নবী কান্না করবেন, সেই নবীর শানে অন্তর উজাড় করে এতিম উম্মত হিসাবে নবীজির শানে দরুদ ও সালাম পেশ করছি। সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশকে আশো लस्ते कुचू बरवरू हर चे चीज माशू के बाकी जुमला सु आशिकारा मिल्ला तो मजहब जुदास आशिकारा मिल्ला तो मजहब खुदास। এরে পান্তিতার নবীর আসে ভালো করে বুঝো গো, আল্লাহর কোরআন ডাক দেখায় পান্তিতার আশিকের দল, আমি আল্লাহর যদি জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রয় করার জন্য আমি বিক্রেতা। তবে জান্নাত কিনতে যদি চাও, দুনিয়ার কোন চাটুকার পীরের দরবারে থাকলে পাবা না। কারণ আমি আল্লাহ যেই বিনিময়ে জান্নাত বিক্রয় করব, বাবার দরবারে ল্যাংটা, বাবার দরবারে তালা, বাবার দরবারে আমি আল্লাহর জান্নাত ক্রয় করা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? সন্দেহ আছে আপনাদের? ও পান্তিদার নবীর আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, ও পান্তিদার যুবক ভালো করে বুঝো, আমি আল্লাহর জান্নাত কিনতে যদি চাও, তালা বাবা, ল্যাংটা বাবা আর ওই পাগলা বাবার দরবারে গেলে পাবা না। কোথায় গেলে পাবা? আমি আল্লাহ নিজেই জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন। হ্যাঁ মুমিনের দল, ও পান্তিদার যুবক কই আল্লাহর জান্নাত কিনতে চাও? আল্লাহ কয় আমি আল্লাহ জান্নাত বিক্রয় করতে চাই, কোনো দুঃখ নাই। তবে জান্নাত কিনতে গেলে আমি আল্লাহ দুইটা জিনিস চাই। এক নম্বরে হলো তোমার জীবন দিতে হবে, দুই নম্বরে তোমার জীবনের যত সম্পদ আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার জীবনের সব সম্পদ বিলিয়ে দিতে হবে। ও পান্তিদার মধ্যপাড়ার যুবক ভালো করে বুঝো, আমি মুফতি আতাউল আল হাবিব, বিশ্ব বিখ্যাত বাংলাদেশের সব থেকে আরবি বড় বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের জমিনে মুফতি আহমদ শফি সাহেবের মাদ্রাসায় পড়িয়া সেখানকার কোন হুজুরের কোন গল্প বলি না। বাংলাদেশের বিশ্ব নন্দিত সুলতানুল ওয়াইজিন আল্লামা মরহুম সাইদি সাহেব হুজুর, তিনিও কিন্তু এই যে আমি যে আলোচনাটা আজকে আনবো, তিনিও একই আলোচনা করেছেন। বর্তমান সময়ের বিশ্ব বিখ্যাত, বিশ্বনন্দিত, জনপ্রিয় 1 লক্ষ 2 লক্ষ
লক্ষ মানুষের নয়, হাজার কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি যেই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আল আজহারে, সেখানকার কোনো বাবার বানানো কোনো হুজুরের গল্প নয়। আল্লাহ কয় পান্তিদার মুত্তব্বর আশিকের দল, কোথায় কোন পথে আছো? আমি আল্লাহর জান্নাত যদি কিনতে চাও, আমি আল্লাহ নিজেই বিক্রেতা। জান্নাত কিনতে গেলে মসজিদে বসে শুধু তাসবিহ টিপলে হবে না। জান্নাত কিনতে যদি চাও, কোন মুফতি মুহাদ্দিস মুফাসসিরকে আমি রেখে বলি নাই, আমি বলছি ইন্নাল্লাহ হাশতারা, আমি আল্লাহ নিশ্চয়তা দিয়ে বিক্রয়ের জন্য বাজারে নেমে গেছি। আমি এখানে কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির কোনো পীর বাবারে ডাক দেই নাই, আমি আল্লাহ ডাক দিয়েছি মুমিন কারা। এখানে আপনারা সবাই ইমানদার কিনা? কথা কোন ঠিক কিনা? সবাই কি ইমানের দাবিতে আছেন? রাজি? নারায়ে তাকবীর। ইমান নিয়ে যদি অন্ধকার কবরে গিয়া যদি পরকালে ইমানের দাবিতে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তোমরা কারা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান আনছো? ঈমান আনিয়া আমি আল্লাহ তোমাদেরকে সাদিকিন, সত্য ঈমানদার বলে ঘোষণা করতেছি। ওই সময় সুম্মা ওয়াতপর লাম ইয়ারতাবু, আমি আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছি, আমার নবীকে যেই তরিকা দান করছি, আমার সিদ্ধান্তে আমার নবীর তরিকায় কোনো প্রকার কোনো প্রশ্ন রাখতে পারবা না। শুধুমাত্র তাই নয়, তোমাদেরকে জিহাদের ময়দানে নামতে হবে গো। জিহাদের ময়দানে গিয়া যদি আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দৌড়াও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত পান্তিদার মুসলমানদের কাছে বিক্রয় করে দিলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। জান্নাত কিনার আশা আছে না নাই? অনেকেই কথা বলে না আছে। পিছনে অনেকের এমন মনোবল, জান্নাত কেনার আশা নাই। জান্নাত কেনার আশা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়, ও পান্তিদার মুত্তবরার যুবক, সারা জীবন নামাজ পড়িয়া কপাল কালো করবা, মসজিদে গিয়া তাসবিহ টানবা, বছরে 40 বার চিল্লা দিবা, চরমনার ময়দানে গিয়া কান্না করবা, কোনো দুঃখ নাই। নামাজ পড়ো, রোজা রাখো, সব কিছু আমারই হুকুম। আবার আমি আল্লাহ হুকুম দিয়েছি, জান্নাতটা বিক্রয় করলাম জান এবং মালের দ্বারা। তবে জান্নাতটা কিনতে গেলে তুমি বাসায় বসিয়া ব্যাগ নিয়ে থাকলে হবে না। টাকা যতই থাকুক না কেন, এই জান এবং মাল দিতে গেলে জান এবং মাল দিয়া বাজারে গিয়া খরিদ করার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ কয় বাজারে খরিদ করা, জান্নাত খরিদ করার পজিশন সিস্টেমটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ কয় ও পান্তিদার আশিকের দল, আমি আল্লাহ যেই কোয়ালিটিতে যেই সিস্টেমে জান্নাত বিক্রয় করব, সেটা হলো যে তোমরা এমনি এমনি জান্নাত কিনবা জান্নাল দিয়া মনটা না। সিস্টেমটা হলো দুনিয়ার জমিনে যত নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষ, যত মালাউন যত জালেম থাকবে, আমি আল্লাহ সিস্টেম শিখিয়ে দিলাম। জান্নাত কেনার সিস্টেম হলো এই জমিনে যত মালাউন থাকবে, যত জালেম থাকবে, যত স্বৈরাচারের জন্ম হবে, স্বৈরাচার নামক এই কুলাঙ্গারদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হইয়া আমি আল্লাহর জান্নাতে আসতে হবে। আমরা এই বাংলার জমিন থেকে 5ই আগস্টে স্বৈরাচারকে বিদায় করিয়া জান্নাত পাওয়ার আশায় করছি, নাকি দুনিয়াতে কাউকে দেখানোর জন্য?
কথা কন না কেন? জান্নাত পাওয়ার আশায় নাকি দুনিয়াতে কাউকে দেখানোর জন্য? স্বৈরাচারের বিরুদ্ধে কেন কিছু জানো? ইহুদ নাসারারা মুসা নবী ঈসা নবীর বিরুদ্ধে ফেরাউন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে আল্লামা মামুনুল হক সাহেবকে যারা কারাগারে রাখছে, আল্লামা সাইদি সাহেবকে যারা কারাবদ্ধ রেখে বিশ্বনন্দিত মুফাসসিরিন সুলতানুল ওয়াইজিন শুধু নয়, বাংলাদেশের ভিতরে ধর্ম বর্ণ নির্বিশেষে একজন আলেমকে যদি কেউ ভালোবাসে, সেই আলেমের নাম অন্য আর কোন আলেমের নাম নয়, সেটা হলো মরহুম আল্লামা সাইদি সাহেব। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুসলমানরা আল্লামা সাইদি সাহেবের পাগল নয়, হিন্দুরা শুধু নয়, সারা দুনিয়ার সব ধর্মের, সব মতের, সব বর্ণের ব্যক্তিরা পাগল একটাই কারণে, আল্লামা সাইদি সাহেবকে জেলের ভিতরে নিয়ে প্রস্তাব দেওয়া হলো, সাইদি সারাটা জীবন ধরিয়া কোরআনের ময়দানে বয়ান করছো, তোমার কোরআনের ময়দানের বয়ান বন্ধ করা হবে না, দেশ বিদেশে বয়ান করো, সেখানেও তোমাকে বাধা দেওয়া হবে না। এমনকি যদি পীরের খানকা লইয়া কোনো দরবার করতে চাও, সেই দরবারও বানায় দেওয়া হবে, তবে আমগো স্বৈরাচার বিরুদ্ধে কিছু করবা না। কি কয়? আল্লামা সাইদি সাহেব তিনি ইসলামের প্রতি, ইমানের প্রতি এত অটল ছিলেন, হাসি মুখে স্বৈরাচারের কারাগারে মৃত্যুবরণ করছে, তারপর আধা সেকেন্ডের জন্য আল্লাহর জান্নাত কেনার আশায় কোন তাগুতের কাছে মাথা কোনোদিন নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। জিহাদের ময়দানে যাওয়ার আশা আছে আপনাদের? আল্লাহু আকবার। আজকে তো আমরা বাংলাদেশে সবাই ইসলামের দাবিদার, সবাই জান্নাতের দাবিদার, কিন্তু আমরা জিহাদ একটা ইসলামের পূর্ণাঙ্গ ফরজ বিধান, সেখানে আসলে আমরা সবাই কাতুকুতু করি। এরকম মোল্লা বাংলাদেশে আছে না নাই? কিছু সিন্নিখোর, মাজার পূজারী, মাছ ভান্ডারী গ্রুপ নবীর আশেক বলে দাবি করে, অথচ নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কুৎসিত রটানো হয়, নবীর পরিবার নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, এই হালুয়ারুটি সিন্নিখোরদেরকে বাংলাদেশে নাস্তিকদের বিরুদ্ধে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল বিশ্ববিখ্যাত এই সিন্নিখোররা নবীর দুশমন ছাড়া অন্য কিছু নয়। কথা কোন ঠিক কিনা? আমরা কি তাদের মতো নাকি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন, পান্তিতার আশিকের দল। এই জমিনে যদি ইসলামের কালিমা, ইসলামের পতাকা যদি উড্ডীন করা লাগে, তাহলে শুধু নিজেরা কারাগারে বন্ধ হবা, নিজেরা কারাবদ্ধ হয়ে শহীদ হবা, নিজেরা শুধু মরবা, এমনটা হলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে মালাউন নাস্তিক জালেম স্বৈরাচারদেরকেও ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, তাদেরকেও দুনিয়ার থেকে বিদায় করিয়া জাহান্নামের ময়দানে পাঠাতে হবে। কথা কোন ঠিক কিনা? এই প্রেক্ষিক সংখ্যা সরাসরি আল্লাহর নিজের। বাংলাদেশে এই যে আমরা লাইট দেখতেছি, এক তারে কোনোদিন লাইট জ্বালা সম্ভব? আলো যদি জ্বালাতে হয়, নেগেটিভ পজিটিভ দুইটা তারের প্রয়োজন। আল্লাহ কয় শুধুমাত্র বাংলাদেশকে ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম করতে চাবা, নিজেও জীবন দিবা না, বা জীবন দিলেও নাস্তিকদেরকে বিদায় করবা না। কোশ্চিন কালেও দুইটা তার না হলে যেমন লাইট জ্বলা সম্ভব না। আল্লাহর কোরআন বলে ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন, আগে বেঈমানদেরকে বিদায় করতে হবে, বিদায় করতে গিয়া ওয়ায়ুক্তালুন, তাদের হাতে যদি শহীদ হও, আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য বরাদ্দ। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জান্নাতে যেতে রাজি আছি? এবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয়, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করার পর, আমি আল্লাহর রাস্তায় যারা জিহাদের ময়দানে যাবে, ও পয়গম্বর গো,
আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলাম, উলাইকা হুমুস সাদিকুন। ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পর আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ হলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। পান্তিতার মুসলমান জিহাদ করতে রাজি আছেন না নাই? আছেন? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই তাই আমি বিপ্লবী, সত্যের পক্ষে ডাকি তাই আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে ডাকি তাই আমি মৌলবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আপনাদের বাংলাদেশের নয়, এই তেরোখাদা থানার ভিতরে বাংলাদেশ বাদী দিলাম, তেরোখাদা থানার ভিতরে আমরা যারা আছি, ইসলাম প্রতিষ্ঠা করার মতো আমাদের ঈমান আছে না নাই? আছে। ইসলাম তেরোখাদার ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান? ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে প্রথম নম্বর মেসেজ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন এর বাহিরে যাওয়া যাবে না। দুই নম্বর আল্লাহর সিদ্ধান্ত হলো যে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে নিজে একা মার খেলে হবে না, যারা ইসলামের বিরুদ্ধে আছে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে। বিদায় করতে গিয়ে যদি দেখা যায় আমার বাবা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বিদায় করতে গিয়ে যদি দেখা যায় আমার ছেলে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে নাস্তিক হয়ে বসে আছে, বিদায়ের বেলা জিহাদের ময়দানে যদি দেখো ও পান্তিদার নবীর আশিক যে তোমার নিজের বড় ভাই জালেম হয়ে বসে আছে, জিহাদের ময়দানে গিয়া যদি দেখো তোমার নিজের চাচা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, এমনি সময় জমি জায়গায় তোমাকে আমি ছাড় দিতে পারি। বুঝানোর জন্য বলি, একজন দোকানের কর্মচারী মালিক বলে দিছে, এই যে দোকানের ভিতরে যে আয়নাটা আছে এই আয়নাটা 50 টাকার নিচে বিক্রয় করবে না, হুকুম হলো তোমার মালিকের। হঠাৎ করে এক বড় মাস্তান এসে ডাক দিয়া কয় ওই আয়নাটা দাও, কয় দিতে পারি, তবে দাম হলো 50 টাকা। দাম কত? কষ্ট হচ্ছে আপনাদের? নারায়ে তাকবীর। মালিক ডাক দিয়া কয় যে সেই কর্মচারী ডাক দেয়া কয় তুমি যেই নেতা হও না কেন, যে হও না কেন, এই আয়নাটা নিতে হলে 50 টাকা দেওয়া লাগবে। এবার মশান নিয়ে কয় ওই এলাকার সবথেকে বড় মাস্তান আমি, পায়ের নলা একবারে সাইজ করে ফেলবো, কয় যে হও না কেন কোনোভাবে কি আমি 50 টাকার নিচে এই আয়নাটা দিব না। বিরাদুর উম্মাত বলতে দেরি মাস্তান তাকে মাইদ্দত করা শুরু করছে। এক পর্যায়ে লাতি খুশি কিল খুশি খেয়ে সেই কর্মচারী জমিনে লুটে পড়ছে। হঠাৎ করে মালিকের কানে খবর গেছে তুমি যেই কর্মচারী আছো তোমার হুকুম মানতে গিয়া সেই কর্মচারীকে অমুক মাস্তান মারধর করছে। মালিক আসিয়া মাস্তানের বিরুদ্ধে এবার লাঠি ঠাঙ্গা ধরছে। এমন অবস্থায় কর্মচারী মালিকের কাছে হাত জোর করে ডাক দিয়া বলে, ও মালিক, আমি আপনার হুকুম মানতে গিয়া আমার নিজের জীবন বাজি রাখছি। মালিক গো, তোমার হুকুম মানতে গিয়া আমি তার কাছে মাইর খেয়েছি, আমি তোমার হুকুম মানতে গিয়া তার কাছে আজকে মাইর খেয়ে রক্তে রঞ্জিত হয়ে গেছি। দুঃখ নাই, তবে হ্যাঁ আমার বিবেকটাকে আমি তাকে ক্ষমা করে দিলাম। ও পান্তিদার নবীর আশিক, ভালো করে বুঝো, কোন ব্যক্তি যদি তোমার পরিবারের হয়, কোন ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষ হয়, সে হোক না কেন তোমার বাবা, সে হোক না কেন তোমার বড় ভাই, সে হোক না কেন তোমার চাচা, সে হোক না কেন গ্রামের তোমার কোন মহৎ, তুমি দেখবা যে এখানে আল্লাহর হুকুম আছে না নাই। আল্লাহর হুকুমের দিকে তাকাইয়া ওই নাস্তিক যে হোক না কেন, তোমার নিজের ছেলেও যদি হয়, ইমানদারের যদি দাবিতে যদি সত্যবাদী হতে চাও, আল্লাহর অর্ডার হলো তাকেও দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামের ময়দানে পাঠাতে হবে। এমন ঈমানওয়ালা হয়ে কবরে যাওয়ার আশা আছে না নাই? আছে? নারায়ে তাকবীর।
আমরা এখন বর্তমান সব থেকে বড় সমস্যা আছি। অমুক মসজিদে 5 লাখ টাকা দিয়েছে, যত বড় কুলাঙ্গার হোক না কেন টাকায় আমগো কাছে বড়, কি তাই না? আমরা কিন্তু আল্লাহর হুকুম থেকে আমরাই পিছপা হয়ে আছি। অমুক সুদখোর 2 লাখ টাকা দিবে, তাকে সভাপতি বানাও। অমুক 5 লাখ দেবে, তারে সেক্রেটারি বানাও। আমাদের মসজিদগুলোর ভিতরে আজকে এমন শুরু হয়ে গেছে। অথচ যদি এমন থাকতো, টিনের মসজিদে নামাজ পড়বো, কোন সুদখোরের কাছে 5 পয়সা নিব না, তাহলে বাংলাদেশের ভিতরে খেলাফত ঢাকা শহরে কায়েম হওয়া লাগতো না। টিনের ঘরের মসজিদের ভিতরে আল্লাহর একাত্মবাদ কায়েম হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এই যে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ বলেছেন, ও পয়গম্বর, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আমি আল্লাহর তিক্ত পরীক্ষিত জ্ঞানের অংশ কোরআনে তুলে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। যদিও আমি আল্লাহ এই কিতালকে, এই জিহাদ যে ফরজ বিধান বানিয়েছি, কিন্তু এটা অধিক অংশ ঈমানদারের কাছে অপছন্দনীয়। যদিও আমি আল্লাহ জিহাদকে ফরজ করেছি, কিন্তু এটা অধিক অংশ মানুষের কাছেই কি অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। পয়গম্বর আরবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর গো, যারা এই জিহাদকে অপছন্দ করে, আমি আল্লাহর সিদ্ধান্ত কি, জিহাদের সিস্টেম কি, ইসলাম প্রতিষ্ঠার সিস্টেম কি? ইসলাম প্রতিষ্ঠার মূলনীতি হলো, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা বলেন, গোটা পৃথিবীর যেই প্রান্তে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তাকায় দেখেন যে তারা শুধু একা একা মাইর খায় নাই, একা একা জেল খাটে নাই। তাদেরকে যারা জেল খাটাতে গিয়া নাস্তিক মুরতাদ আর জালেম আর স্বৈরাচার হয়েছে, তাদেরকেও খোলা বিছানায়, খোলা বালিশে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আমরা মাদ্রাসায় বসে, মসজিদে বসে জান্নাতি বাংলাদেশ দেখতে যাব, ইসলামী খেলাফত দেখতে যাব, আলেমদের বিরোধিতা করব, মসজিদে মাদ্রাসায় বসে নিজেরা নামাজি হয়ে সারাদিন আলেমদের বিরুদ্ধে কথা বলবো, আর ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে? হ্যাঁ, আদৌ সম্ভব? এজন্য ইসলামী খেলাফত কায়েম হলে বাংলাদেশ সোনার দেশ হবে। ইসলামী খেলাফত কায়েম হলে বাংলাদেশ জান্নাতের দেশ হবে। এই আলোচনা আমার ছিল, কিন্তু আমার সময় শেষ। আমি শুধু ভূমিকায় যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুসলমান, এবং যেই মুসলমানের প্রতি আল্লাহ তাআলা জান্নাত বিক্রয় করেছেন, সেই মুসলমান হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলে আমিন। বাংলাদেশের ভিতরে আমরা দেখতে পাই যে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে, ইসলাম কায়েম করার জন্য জীবন বাজি রেখে এই বাংলাদেশের ভিতরে বিগত দিনে কারাগারের ভিতরে ছিল, আমি সুস্পষ্ট বক্তব্য দিতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের ভিতরে যত আলেম আছে তার মধ্যে হক্কানি এবং ইমানদার আলেম ওনারাই ছিল, যেনারা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে জীবন বাজি রেখে, স্ত্রীকে বিধবার পথে রেখে, সন্তানদেরকে এতিমদের পথে ছেড়ে দিয়ে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য বিগত দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কারাগারে আবদ্ধ ছিল, যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, সুস্পষ্ট এই জমিনের ভূপৃষ্ঠে তারাই এই জমিনে হক্কানি আলেম ছিল। কথা কোন ঠিক কিনা? আর যারা তেল মেরেছে, যেমন এক তৈলাচার ছিল, যেই স্বৈরাচার দৌড় মারছে, ওরে খোদা, ইমাম টুপিওয়ালা কত বড় বুজুর্গ, হ্যাঁ, বাংলাদেশের সব থেকে বৃহৎ মসজিদ, বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা বাইতুল মুকাররম, সেখানকার ইমাম, বাংলাদেশের যেখানে, ওখান থেকে সারা দেশের আলেমদেরকে যেখানে ওখান থেকে একটা ফোকাস করা হবে, সেখানকার এমন এক পাঁচাটা চাটুকার এই দালাল বাংলাদেশের সেই প্রাণ কেন্দ্র বাইতুল মুকাররম
বাংলাদেশের জাতীয় মসজিদ স্বৈরাচার দাদিও দৌড় মারছে, এই মালাউন প্রকৃতির আলেমও দৌড় মারছে। এর পরেও যদি আপনারা আলেম না চিনেন তাহলে এর থেকে হতভাগা আর এর থেকে কপাল পরা আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে জন্ম আমার, আসছি দিনাজপুর হতে, কোন সাহসে কইরে কথা কোরআন হাদিস খুলে। বাংলাদেশে জন্ম আমার, আসছি দিনাজপুর হতে, কোন সাহসে কইরে কথা কোরআন হাদিস থেকে। কোরআন থেকে কইলে কথা যেতে হতো কারাগারে। ঠিক কিনা? এমন একটা সময় ছিল কোরআন থেকে কথা বললে কি গঠুদা কারারুম, সরাসরি কারারুমে পাঠায় দিত। আমরা যারা বিগত দিনে ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার জন্য স্বৈরাচারের দলে ছিলাম, আমি সুস্পষ্ট বলে যাচ্ছি, যদি আপনি এখনো তওবা করার তৌফিক না পান তাহলে দুনিয়াতে এই পরীক্ষার হলে আসার ভিতরে যারা ব্যর্থতার কাতারে ছিল তার মধ্যে আপনার নামটা লিস্ট করে নেন। কথা ঠিক কিনা? আপনি যদি এখনো পিছপা থাকেন তাহলে বুঝে নেন যে ফেরাউনের সাথে যে যারা ইসলামের বিরুদ্ধে করেছিল, আল্লাহ আপনাকে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আলেমদেরকে নির্যাতন করে, নবীর বিরুদ্ধে যারা যায় তাদেরকে যে প্রোটেকশন দেয়, সেই রকম একজন কুলাঙ্গার স্বৈরাচারের পক্ষে থাকা আর বর্তমান বিগত দিনের ফেরাউনের সঙ্গে থাকা একই কথার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা?